আপনারা জানেন কিনা জানি না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঈদ কোন দেশের মানুষ করে? আমাদের এই দেশের মানুষ। আপনি হয়তো ভাববেন আমি হয়তো খরচের কথা বলছি, এক্সপেন্সের কথা বলছি, যে বাংলাদেশের মানুষ ঈদের সময় অনেক বেশি খরচ করে, এমনটা না। কিন্তু খরচ তো করেই। বাংলাদেশে তো যেই জিনিসটা হরহামেশা হয়ে থাকে যে বাংলাদেশের মানুষ ঈদে বাড়ি যাওয়ার সময় অনেক বেশি টাকা খরচ করে বাড়ি যেতে যাইতে হয়। আমি এইটার কথা বলছি না। বাংলাদেশের মানুষ ঈদটা হচ্ছে অনেক দামি, এই কারণে সবচেয়ে বেশি দামি এদেশের মানুষ ঈদ রক্ত দিয়ে করে। কি বিশ্বাস করতে পারছেন? অবাক হচ্ছেন? এই দেশের মানুষ ঈদের সময় যে পরিমাণ মানুষ রক্ত দেয় সড়ক পথে, পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে এত মানুষ রক্ত দেয় না। আমরা ঈদের প্রত্যেকটা দিন, প্রত্যেক বছর ঈদে, যেমন আজকে একটা পরিসংখ্যান দেখলাম সময় টিভিতে, যে এবার ঈদে নয়, শুধু প্রত্যেক বছর ঈদ উল ফিতরের সময় প্রত্যেক বছর 3 থেকে 400 লোক সড়ক দুর্ঘটনা মারা যায়। আজকে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি পদুয়ার বাজার বিশ্ব রোড ট্রাজেডি, যেটা যে পদুয়ার বাজার বিশ্ব রুটে ঈদের ঘরমুখ মানুষ ছিল, মানে ঈদের ঘর থেকে মানুষ কর্মস্থলে যাচ্ছিল হয়তো ঈদের দিন রাতে, যাওয়ার পথে বাস ট্রেনের ধাক্কায় নগদ মানে হচ্ছে একদম মানে জায়গায় স্পটে 12 জন মানুষ মারা গেছে এবং আরো মানুষ মৃত্যুর শয্যায় হসপিটালে কুমিল্লা মেডিকেলে কাতরাচ্ছে। এই যে বিষয়টা আজকে দেখেন সকল পত্রপত্রিকা আসছে, আমরা দেখছি হয়তো 1-2 দিন সুখ পালন করবো, আমাদের মাঝখানে কষ্ট থাকবে, কিন্তু এরপর আবার আমরা ঠিকই বলে যাব। এই যে পদুয়ার বাজার বিশ্ব রুটে একের পর এক দুর্ঘটনা ঘটছে, আমাদের সরকার বা আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছে কেউ কি কোনো ভ্রুক্ষেপ করছেন? আজকে আমাদের দেখছি কুমিল্লার সদরে যিনি সংসদ সদস্য উনি কান্নাকাটি করেছেন, সড়ক মন্ত্রীর সাথে কথা বলে অনেক চোখের পানি জড়িয়েছেন। কিন্তু আপনারা দেখেন এই যে প্রত্যেকটা বছর ঈদে এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমাদের সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আমরা চাই আমাদের দেশের মানুষ এইভাবে ঈদের সময়ের জীবন না দেখ। আমরা চাই অন্ততপক্ষে সড়ক নিরাপদ হোক, রেলপথ নিরাপদ হোক, মানুষ ঈদ যাত্রা নিরাপদ হোক, এবং পদুয়ার বাজার বিশ্ব রোডে একটা স্থায়ী সমাধান চাই। আমরা এর আগেও পদুয়ার বাজার বিশ্ব রোড আমরা দেখেছি, মানে একদম প্রবাসী দেশে ফেরার পথে তার ফ্যামিলি সহ মারা গেছে। একের পর এক বড় বড় দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুত সরকারের পদক্ষেপ চাচ্ছি, এবং আপনারা কেমন চান, পদক্ষেপ চান, কি চান, অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।